আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বজ্রাপুর এরিয়ার কিছু পুরানা দর্শিত বাড়ি, পুরানা আমলের বাড়ি, যেগুলা আজকে থেকে প্রায় 500-1000 বছর আগের বাড়ির নিদর্শনগুলো রয়ে গেছে। এই যে এই লাইনে পুরাটা এদিকে না আর আর এই গাছটা কত বছর হবে? অনেক, তো অনেক 500 বছরের কম তো না। এই যে দেখেন এই পুরানা বাড়ির মধ্যে দেখেন একটা গেট, মেইন গেট। এগুলো আমরা আগে টেলিভিশনে দেখতাম, তারপরে বিভিন্ন কবি নজরুল হ্যাঁ, এখানে একটা মূর্তি ছবি আছে দেখেন। এই যে এই জিনিসগুলো অসাধারণ একটা। হ্যাঁ, এই যে এখানে দেখেন এটা মনে হয় আটকানো আছে। হ্যাঁ, তো এখানে একটা মূর্তি আছে। আর এইগুলো দেখেন এত টেকনোলজি আজকে থেকে 1000 বছর আগের, মানে ভিত্তিস্পদ মানে এই স্থাপনাগুলা এমনভাবে করছে যেটা বর্তমানে আসলে করা সম্ভব না। এখানে কিন্তু কোনো সিমেন্ট না, এগুলো এক ধরনের আপনার ওই যে চুন সুরকির গাঁথনি, সুরকি দিয়ে তারপরে ইটগুলাকে ব্লক করে করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। দেখেন এখনো কি স্ট্রং। বর্তমানে আমরা সিমেন্ট দিয়ে যেগুলো করি সেগুলোর থেকে এগুলা হাজার হাজার গুণ শক্ত এবং খুবই মজবুত। তারপরে এই দেখেন পুরোনো বাড়ির এটা, এখানে কেউ থাকে না, এটা নিদর্শন হিসাবে রয়ে গেছে এই এলাকায়। আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আরেকটু, সেটা হচ্ছে যে এই পুরো বাড়িটা, এই বাড়িটা এদিক থেকে ওই পর্যন্ত, এই পর্যন্ত পুরাটাই হচ্ছে আদি বাড়ি। আর এখানে একটা গেট আছে, যাওয়া যাবে মনে হয়। এখানে যাওয়া যাবে কিনা জানি না। তারপর আমরা ঢুকলাম, আপনারা দেখুন এই যে বাড়িটা, এখানে কেউ থাকে, এখানে কেউ থাকে। এটাতে স্টপ করা যায় না? হ্যাঁ, স্টপ করা যায় না এখানে। হ্যাঁ, এই যে দেখেন এখানে দুনিয়ার বাদুর আছে, দেখছেন প্রচুর বাদুর। দেখছেন এই ঘরগুলোর মধ্যে বাদুরের বাদুরের এখন বসবাস বাদুরের। ভাই এগুলো সব বেড়াই চলে কিন্তু শেষ আমরা। না, আসবে না। না আসবে না। আমরা এটা খুব রিস্ক নিয়ে করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। এই যে এটা পুরোটা, আপনি এদিক থেকে আসেন, এদিক থেকে পুরো ভিডিওটা সুন্দর আসবে। এই যে দেখেন, আমরা যদি দেখাই আপনারা এই এই বাড়িটা, এই বাড়িটা এদিক থেকে, এই বাড়িটা দেখেন আমরা তো ওই দিক দিয়ে ঢুকতে পারি নাই, এটা হচ্ছে মেইন গেট। এই যে মেন গেট, এটা এই মেইন গেট আমরা যেটা ঢুকতে পারি নাই, আমরা পিছন দিয়ে ঢুকছি ভিতরে। মানে এখন বসবাসের অনুপযোগী। মানে এটা আসলে বাংলাদেশ সরকার বা আমি জানি না তাদের চোখে এটা পড়ছে কিনা, যদি এগুলো সংরক্ষণ করে রাখতে পারতো তাহলে আমার মনে হচ্ছে যে কালের বিবর্তনের যেসব জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আসলে একটা সময় আমরা বইতে মানে তারপর টেলিভিশন, তারপর বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা দেখতাম, কিন্তু বাস্তবে কিন্তু এগুলা নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু এগুলা কিন্তু আসলে দেখতে পারতেছে না। এগুলাকে সংরক্ষণ করার জন্য আমি মনে করি যে এগুলা আসলে মানে গভর্নমেন্টের এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ গভর্নমেন্ট যদি এসব জায়গাগুলো যদি না দেখে তাহলে আলটিমেটলি একটা সময় দেখা যাবে যে যারা এখানে থাকে বা যারা এখানে বসতি করে রাখছে তারা তারা তো নিজের প্রয়োজনে একটা সময় এটা ভেঙে ফেলবে, ভেঙে এখানে হয়তো নতুন করে বিল্ডিং করবে। কিন্তু এটা যে ভেঙে ফেলবে এটা বুঝার মতো ক্ষমতা যদি তার থাকতো, সে বুঝতো যে এটা কত বছরের একটা পুরনো একটা ঐতিহ্য জিনিস, যেটা মানুষের সৃষ্টি কালচার, মানুষের পৃথিবীর যুগ থেকে পৃথিবীতে যে মানুষগুলো মানে বসবাস করছে, বা আজকে থেকে 1000 বছর আগে মানুষগুলো কেমন ছিল, বা 2000 বছর আগে মানুষগুলো কি অত্যাধুনিক প্রযুক্তি বা কি টেকনোলজিতে ওরা বসবাস করতো, এটা আসলে দেখলে বোঝা যায় এই এলাকার মানুষগুলো আসলে কিরকম মানে উন্নত জীবনযাপন করতো। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু এদিকে, এটা বজ্রাপুর এরিয়া না, এটা বজ্রাপুর এরিয়া। আর ওদিকে গেলে আছে মহেশপুর, তারপর হচ্ছে কোচাপুর, সুন্দরপুরও সেম জিনিসগুলো হচ্ছে। তো এখন জিনিসটা হচ্ছে যে মিউট করে দিই ভাইয়া। হ্যাঁ, একটু থেমে আমরা এখন মোটামুটি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেন জিনিসগুলা। আমরা আরো ওদিকে যাবো নাকি? ওদিকে যাবো? হ্যাঁ, যাওয়া যায়। তো এই আরো অনেক কিছু দেখাবো। তো মোটামুটি আমরা একটা বাড়ির নিদর্শনটাই দেখালাম, এরকম আরো অনেকগুলো বাড়ি আছে। এই যে সামনে আছে, ওই যে পিছনে, এই যে এইদিকে একটু দেখেন, ওই যে হ্যাঁ দেখেন, দেখছেন এই বাড়িগুলো দেখেন, প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটা আপনার জমিদারি, মানে অনেক হাজার হাজার বছর আগের বাড়িগুলো, মানে এগুলাই আসলে ইতিহাস। আপনাদেরকে আরও একটু দেখাই, এই যে এটা হচ্ছে বাইরের দিক, আর এটা হচ্ছে এই যে এদের মেন রাস্তা এদিক দিয়ে। হ্যাঁ, আর সামনে আরও আছে, সামনে আপনাদেরকে দেখাচ্ছি।
যারা থাকে ওরা যদি সংস্কার করে না, সংস্কার না করলে আসলে এগুলা হয় না। একটা দেখেন আরেকটা ছবি আমি আসলে কতগুলো দেখাবো। এখানে প্রতিটা বাড়ির স্টেপে স্টেপে অনেকগুলো বাড়ি। এই যে এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটাকে ওনারা কি করছে, এখন বললাম না সরকার যেহেতু নিচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে তার নিজের প্রয়োজনে ওই জায়গাটা ভেঙে হয়তো কিছু করতেছে, আর না হয় কেউ প্লাস্টার দিয়ে হয়তো একটু মেরামতের কাজ করতেছে। এই জিনিসগুলো দেখেন পুরনো দিনের যারা, এখন নতুন প্রজন্ম যারা, তারা কি করতেছে, ভেঙে হয়তো নতুন করে আবার করতেছে। তো এই মানে এগুলো সংরক্ষণ কিন্তু আর হচ্ছে না আলটিমেটলি। তো এই জন্য সরকারের উচিত এগুলো আসলে দেখা যে সংরক্ষণ করা যায়, এটার দিকে যাতে সরকারের একটু মনোযোগ আকর্ষণ করা উচিত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন।